পায়ে ফোসকা পড়েছে, ব্যান্ডেডটা লাগিয়েও ঠিক হচ্ছে না ব্যাপারটা। গুড মর্নিং সবাইকে। আজকে মহা অষ্টমী, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা মহা অষ্টমীর। তো আমরা কালকে রাত্রিবেলা মোটামুটি শুয়েছি রাত্রি 3:30 নাগাদ। তো সকালে উঠতে যাই হোক একটু দেরি হয়ে গেছে, 9টা 9:30 নাগাদ উঠেছি। বাইরে অনেক বেশি নয়েজ দেখতেই পাচ্ছ। তো বাকিরা মোটামুটি রেডি হয়ে গেছে, যারা যারা রেডি হয়ে গেছে তারা এখানেই কাকুদের পাড়াতেই আর কি পুজো হয়। তো সেইখানেই আমরা সমস্ত মানে অঞ্জলি টঞ্জলি সব ওখানেই দেবো আজকে। তো বাকি রিনি রেডি হয়ে গেছে, কাকু রেডি হয়ে গেছে, পুপু রেডি হয়ে গেছে। তো এই 3-4 জন মিলে আপাতত এখন ওরা ওই ফল মিষ্টি সব কিনে টিনে মন্দিরে যাবে। আর মানে দেখতেই পাচ্ছ আমি তো এখন অব্দি রেডি হইনি, যাই হোক আমার রেডি হতে বেশিক্ষণ টাইমও লাগবে না। তো আমি ফটাফট করে স্নান টান করে রেডি হয়ে তারপরে বেরোবো। আর বাকি রিনি এখন কন্টিনিউ করবে, যেহেতু রিনি আগে যাবে। বেশি দূর না, এখান থেকে একদম কাছেই, পাড়াতেই পুজো হয় আর কি। তো সেখানেই যাবো। আমি এখন দোলনায় বসে বসে দোল খাচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আজকে অষ্টমীও চলে এলো। যাই হোক ঠিক আছে, তোমরাও দেখতে থাকো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি। আজকে মোস্ট প্রবাবলি মানে স্বর্ণাবও আসছে, মামার ছেলে। তো ওদের প্রোগ্রাম আছে মেনলি দিল্লিতে। তো আপাতত প্ল্যান আছে যে আমরা দিল্লি যাব সন্ধেবেলা ওদের প্রোগ্রাম দেখতে। মানে ওই জায়গাটা মানে লোকেশানটাও পাঠিয়ে দেবে, এখন অবধি জানি না পারফেক্ট লোকেশানটা কোথায়। তো যাই হোক, কালকে রাতে এই মানে ওয়েদার রিপোর্টার কি আসছিল যে মেঘলা মেঘলা থাকবে, বৃষ্টি হওয়ার চান্স আছে। আর যাই হোক, ভগবান করে যেন বৃষ্টি যেন না হয়। ওই যে ওই দিকটাতে এরকম হালকা এইখানটাতেই আসলে হচ্ছে পুজোটা। বেশি দূর না, জাস্ট কত হবে, 200-300 মিটার হবে হার্ডলি। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী সবাইকে। আমরা এখন রেডি হয়ে গেছি, কাকিমা এখন রেডি হয়নি, আরন রেডি হয়ে গেছে, কাকু রেডি হয়ে গেছে, আর পুপু আমরা সব রেডি হয়ে গেছি। রনিত এখনো বাথরুমে স্নান করছে। এই যে কাকু বলছে, কাকুকে একবার দেখিয়ে দাও। আরে তুমি আর আমি একটু ম্যাচিং আছি, দেখেছো? তাহলে আজকে তাহলে ভালো হতো না, ম্যাচিং যদি থাকতাম লড়তাম মোটা তাই লড়ে অনেক। আমি তো সিম্পল একটা, হ্যাঁ ওরকম মনে হয়। হ্যাঁ জিলিপির ম্যাচ কোথাও পাবেন না। সেই তো সেই কথা শুনেই বোঝা যাচ্ছে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ওই পুজোর জিনিসপত্র কিনতে। পুজোর জিনিসপত্র কিনে এনে তারপরে আবার যাবো অঞ্জলি দিতে, এই হচ্ছে। আর আপাতত অঞ্জলি দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসবো, এসে একটু রেস্ট ফেস্ট করবো, একটুখানি গল্প টল্প করবো। দেখা যাক, দেখা হবে তোমার দেখা। আমরা জাস্ট এখন বেরোবো ভাবছি, দেখো এখানে ঝড় উঠে গেছে অলরেডি। কি ওয়েদার, খুব খারাপ ওয়েদার। আমি এখন বেরিয়ে গেছি, এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ পড়ে আছে, এখনই বৃষ্টি হবে। তাড়াতাড়ি করে যাচ্ছি এখন মন্দিরের এখানে চলে এসেছি। এটাই হলো মন্দির, এই যে সমস্ত কিছু সাজিয়েছে। দাঁড়াও যাচ্ছি আস্তে আস্তে। আকাশের যে অবস্থা, কখন যে বৃষ্টি নামবে কিছুই বোঝা যাচ্ছে না। প্লাস এই রাস্তাটা প্রচণ্ড মানে সবসময় ট্রাফিক প্রচণ্ড থাকে, মানে এটা একটা অনেক বড় কানেক্টিভিটি, তো তাই জন্য এখানে সবসময়তেই প্রচণ্ড ট্রাফিক থাকে। এই এখানে অলরেডি অঞ্জলি চলছে, দেখো কি ভিড় এখানে। আরে বাপরে, ভালোই ভিড় আছে। যাই হোক, রিনিটা কোথায় আছে একবার দেখতে হবে। আমি আলাদা এসেছি, ওরা আলাদা এসছে। এখানে অলরেডি অঞ্জলি সব চলছে, বাট এটাই মনে হয় লাস্ট ব্যাচ হবে এবার। এখানে সবাইকে পেয়ে গেছি, এই যে রিনি, পুপু, আরন, কাকু সবাই চলে এসছে। এখন শুধু কাকিমা আসা বাকি আছে। আমাদের এখন সব কেনা টেনা হয়ে গেছে, এখানে মারাত্মক ভিড় দেখাচ্ছে এই জায়গাটা। এই যে এই পরিস্থিতি, আমার এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে বাবা। আমাদের এইমাত্র অঞ্জলি শুরু, মানে অঞ্জলি শেষ হয়ে গেছে, সরি। এখানে কি বৃষ্টি হচ্ছে এখানে বাইরে। এখানে অঞ্জলি শেষ হয়ে গেছে এখন আপাতত, কিন্তু এখন বাড়ি যাবো কি করে এখনো বুঝতে পারছি না, খুব বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হচ্ছে এখানে, আমরা এই ঢুকলাম। কি অবস্থা, এটা নাকি অষ্টমী, খুব খারাপ অবস্থা। বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে এখন আড্ডা দিতে বসেছি। এই যে সবাই মিলে এখন আড্ডা চলছে। তো আমরা কিছু মানে যাই হোক, আমরা এখন ফোন চলে এসেছে। এই যে কাকু কি করছে এটা। তা কাকু এবার নেক্সট প্ল্যান কোথায় আমরা যাব? আমরা যাবো কি জায়গাটার নাম হচ্ছে গো? বেশ ময়ূর বিহার। সমাচার অ্যাপার্টমেন্টের ওটা কি? না না, ওটা পার্টিকুলারলি ওটা ওই হচ্ছে একটা কমিটি, পূজা কমিটির নাম হচ্ছে কি গো? অন্তরণ 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 পূজা কমিটি। দ্যাট ইজ ইন ময়ূর বিহার, দ্যাট ইজ ইন ময়ূর বিহার। অন্তরঙ্গ ওখানে আমরা বেরোবো। আসলে অ্যাকচুয়ালি ওখানে কি ভোগ প্রসাদটা পাওয়া যাবে। এখানে যেখানে গেছিলাম বড় কথা বলছো না? না, 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 আমি বলছিলাম কি এখানে পুরো এন্টায়ার দিল্লিতে ওই একটা জায়গা হচ্ছে যেখানে আপনাকে চেয়ার টেবিলে বসিয়ে ভালো করে ভোগ প্রসাদ সার্ভ করা হবে। কেন কি সার্ভিস সিস্টেমটা যেটা হচ্ছে, আমি কথা বলি ব্লগেতে, আপনি প্লিজ একটু এরা দুজন মিলে কি চালু করে এরা সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্লিজ অল সাবস্ক্রাইবার এটা ওই করবেন না, এর একটু ই আছে, একটু কম আছে। সেই বোঝে তো অ্যাকচুয়ালি ও বুঝতে পারবে না, ঠিক আছে? কোন মাইকেলালের সাথে কথা বলছে। আরে বাবা মেন ইনফরমেশনটা দিচ্ছিল। বলবে কি আগুন লাগাবার পরে মাচিসের পাশে বসাবে তো দেশলাই থেকে তো আগুনই বেরোবে। ব্যাস ব্যাস ঠিক আছে কাট। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি ভোগ খেতে। এই যে সবাই বসে আছে, সবাই সবাই সবাই। আর মহান দুজন তারা সামনে আছে। এখন যাচ্ছি ভোগ খেতে। এখানে বৃষ্টি এখানে পড়েই যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি কলকাতার। এখনো মনে হয় কলকাতা এখনো বৃষ্টি মনে হয়নি না, নাই হয়। যাই হোক, এখানে কখনো কমবে জানি না, আকাশটা তো পুরো মেঘলা হয়ে আছে। পুজোতেও তো বলছিল নাকি যাওয়া যায়, বৃষ্টি হবে। এখানে এখন ভোগের লাইন চলছে। কালকে যেখানে এসেছিলাম ওখানেই আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। ভোগটা ভীষণ ভালো ছিল। আর হচ্ছে প্রায় শেষ হতে চললো, কারণ এখানে ওই 2:30-3টে অবধি চলে, তারপর বন্ধ করে দেয় এটা। আর ওদিকে কাকিমাদেরও যতদূর সম্ভব খাওয়া দাওয়া হয়ে গেছে, আসছে। আমরা যেন দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টিতে। এখানে মাটি ফাটি দিয়ে পুরো এখান দিয়ে জল উঠছে। এই যে জল উঠছে, ইস কি অবস্থা। এখানে বৃষ্টিতে পুরো ম্যাচাকার কাণ্ড। এখানে কারেন্টও চলে গেছে, এটাই দেখছি। এই যে এটা হচ্ছে অন্তরঙ্গ, যেটা বলছিলাম, এই অন্তরঙ্গ লেখা আছে। তো আমরা রেডি হয়ে গেছি এখন। এসে আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ সারা রাত্রির তো সেইভাবে ঘুমই হচ্ছে না, 4-5 ঘন্টা ঘুমাচ্ছি। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন কাজে কোথায় যাবো? নয়ডা সেক্টর 26। নয়ডা সেক্টর। এই যে কাকু রেডি হয়ে গেছে, এখানে বসে আছে। এই আমরা কালী মন্দিরের দিকে বেরোচ্ছি। দেন আফটার আমরা যাবো জনকপুরি, আবার দিল্লি আসবো নয়ডার থেকে, কারণ ওখানে আছে স্বর্ণাবর প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রামও দেখতে যাবো আজকে। তো বৃষ্টির জন্য এমনি তো সব কিছু ডিলেতেই চলছে, বাট আমরা আলটিমেটলি বেরিয়ে যাবো। আর এই যে ম্যাডামের লুক, ম্যাডামের লুক দেখো। এটা কি করছিস গলায়? এটাকে হাসুলি বলে, এটা বুঝবি না। আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি, সেটা হলো এটা কি মিলনী দুর্গাপুজো। দ্যাট ইজ ইন ময়ূর বিহার ফেজ 1। ময়ূর বিহার ফেজ 1। কিন্তু সামনে তো কাদাই কাদা, অবস্থা খুব খারাপ। এই দিকটা দিয়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই দিকটা দিয়ে, এই দিকটা আমাদের সব ফুটপাথ দিয়ে আসতে হয়েছে। এমন অবস্থা এখানে দেখো, কাদায় বৃষ্টিতে খুব ম্যাচাকার অবস্থা যেটাকে বলে। চারিদিকে জলে জল। এখানে সব প্রোগ্রাম তো হয়ই, চারিদিকে জল জমে আছে। এগুলো সব ময়ূর বিহারের অনেক পুরনো পুজো। এগুলো অনেক বছর ধরে হচ্ছে, মানে 40 বছর 50 বছর এরকম সব হচ্ছে। এখন ওই যে রিনিরা আসছে, ওরাও ভাবছে যে কাদার মধ্যে কোথা দিয়ে আসবো। আমরা এখন এখান থেকে বেরিয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি। ওই দিকে কাকু দাঁড়িয়ে আছে,
সব এখানে সব আইসক্রিম খাওয়া হচ্ছে এখন আইসক্রিম পিকনিক চলছে, আইসক্রিম পিকনিক। তো যাই হোক, এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো ময়ূর বিহার কালীবাড়ি। ওটা অনেক পুরনো পুজো, এবার ওখানে যাওয়া যাক। আমরা এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ময়ূর বিহার কালীবাড়ি। এখানেই আমরা আগে একবার এসেছিলাম, মানে এখানে সেই কালী পুজো হচ্ছিল অমাবস্যায়, তখন আমরা এসেছিলাম। তো ওই পুজো টুজো দিয়ে ভোগ ঠোক খেয়ে গেছিলাম এখানে। এটাও অনেক পুরনো, মানে কালীবাড়িও আর পুজো অনেক দিন ধরে হয়। আমরা এখন দিল্লি, ঠিক আছে। তো এই ঠাকুরটা মানে এই যে ভেন্যুটায় আসার কথা ছিল না। আমরা যাচ্ছিলাম ওই স্বর্ণাপুর প্রোগ্রাম দেখতে। তারপর রাস্তায় হঠাৎ করে মনে হলো, কাকু বললো যে এখানে নাকি একটা খুব সুন্দর পুজো হয়, তো সেটা দেখার জন্য নামলাম। আমার পায়ে ফোসকা পড়েছে, ব্যান্ডেডটা লাগিয়েও ঠিক হচ্ছে না ব্যাপারটা, মানে লাগছে, তাও এনার্জি নিয়ে আমি চলছি। গিয়ে দেখাচ্ছি। হচ্ছে আমরা এসে গেছি ডেস্টিনেশনে, অনেকটা হাঁটতে হয়েছে। ওই যে ওদের পারফরমেন্সও হচ্ছে, গানের আওয়াজ পাচ্ছি, এবার ঢুকবো। एक दीवाना था, क्या उम्र क्या समा, क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा, क्या जमाना कर गई कैसी आदमी नहीं रहना আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আজকে অনেকটাই লেট হয়েছে, স্বর্ণাবদের প্রোগ্রাম দেখতে দেখতে প্রায় আমরা ওখান থেকে 1:15-তে বেরিয়েছি, বাড়ি প্রায় 2টো নাগাদ ঢুকেছি। এই যে এখন টাইম দেখতেই পারছো, প্রায় 4টে বাজে, মানে ভোরের দিকে। মারাত্মক পরিস্থিতি সত্যি। আর যাই হোক, লাস্ট হয়েই গেল, আর একদিনই বাকি আমাদের মজা, তাই তো? আর একদিনই বাকি, মনটা একটু খারাপ। হ্যাঁ, নবমী অলরেডি চলেই এসছে, আর 14 ঘন্টা আর 16 ঘন্টা সেই আর এবার যাওয়ার পালা সেই। যাই হোক, আশা করছি তোমরাও সবাই এনজয় করছো ভালোই। বছরে একটাই, মানে এই 4-5টা দিনই থাকে আর কি এনজয় করার মতো আর কি, বিশেষ করে আমাদের স্পেশাল একটা অকেশন। তো আজকের ব্লগটা এখানেই আমরা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা, গুড নাইট, বাই।